সমুদ্র বন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উত্তর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর পূর্ববর্তী সতর্ক সংকেত নামিয়ে, আমি আবার বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর পূর্ববর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলো। এই ছিল আমাদের 7 নম্বর বুলেটিনের আজকের গভীর নিম্নচাপে দুপুর 12টায় সর্বশেষ অবস্থা। বুলেটিনে পড়ে শোনালাম যে এটা উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এটি আরো ঘনীভূত হতে পারে। আর অর্থ হলো গভীর নিম্নচাপ থেকে ঘনীভূত হয়ে পরবর্তী স্টেজ যেটা আসবে সেটা হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় যখন আসবে তখনই এটা আজকে রাত 9টা নাগাদ এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এটা যখন ঘূর্ণিঝড়ের রূপ নিবে তখনই আমরা এই সিগন্যাল তখন প্রতিটা বন্দরে, এটা এখন উত্তর বঙ্গোপসাগরে চলে আসছে 18.2 ডিগ্রি যে উত্তর অক্ষাংশ, তার মানে 18 ক্রস করলে উত্তর বঙ্গোপসাগর। এই জন্য আমরা এখানে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই সংকেত 1 নম্বর থেকে আমরা 3 নম্বরে চলে আসছি, যেহেতু উত্তর বঙ্গোপসাগর এখন দুর্যোগে আক্রান্ত হচ্ছে। সেই কারণে আমরা এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর এখানে আরেকটা প্রিকশনারি কথা আমরা বলেছি, সেটা হলো উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হবে। তাদেরকে আর উত্তর বঙ্গোপসাগরে থাকার কোনো সুযোগ নেই। তার আগের বুলেটিনে আমরা বলেছিলাম যে বঙ্গোপসাগরের যে সমস্ত নৌকা ও ট্রলার সমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি তাদেরকে বলা হয়েছিল যে কাছাকাছি থাকতে। এটা আমরা 2 দিন যাবৎ বলে আসতেছি। যেহেতু তারা কাছাকাছি অবস্থান করতেছে, এখন তাদেরকে বলা হয়েছে অতি দ্রুত নিরাপদে চলে যেতে। এখন আর সুযোগ নাই যে তারা বঙ্গোপসাগরের ভিতরে বিচরণ করা বা মাছ ধরা। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি। আমাদের যে বিভিন্ন প্রেডিকশন, অ্যানালাইসিস আমরা যেটা পাচ্ছি তাতে রাত 9টায় এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা মানে সিগনেচার বা সম্ভাবনা আমরা, এটি আরো শক্তি বাড়ানোর সম্ভাবনা আছে। যেহেতু উত্তর বঙ্গোপসাগরের কাছে এসে অনেক সময় এটা যেহেতু একদম সাগরের মাঝামাঝি জায়গা দিয়ে আসছে, এটা যদি ইন্ডিয়ার এসে আসতো তাহলে শক্তি সঞ্চয় করার সুযোগটা কম পেত। আর যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকে শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। সুতরাং আরো শক্তি সঞ্চয় করে এটা
মানে আপনার সিভিয়ার সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে। জলোচ্ছ্বাস এবং নিয়ে সেটি আগামীকাল সকাল নাগাদ হতে পারে। জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা আছে কিনা? হ্যাঁ, বাংলাদেশের এই যে আঘাত আমরা প্রতিটা মডেলে আমাদের শো করতেছে, তো বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল দ্যাট ইজ আপনার খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের আপনার সাগর আইল্যান্ড, এই দুই উপকূলের মাঝ দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল 26 তারিখ রাতে। সেটি রাত আপনার 9টা থেকে সন্ধ্যা 6টার পর থেকে আঘাত শুরু হবে। আর এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, সেটা হলো আমরা বারবারই বলে আসতেছি যে এটার অগ্রভাগের যে প্রভাব সেটি কালকে দুপুর থেকে সকাল থেকে বিভিন্ন পোস্ট ভেদে এবং এলাকা ভেদে এটার অগ্রভাগের প্রভাব শুরু হবে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। এখানে আমরা দেখতেছি যে 2 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে এবং সেটা যদি জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়বে, যদি সেই ক্ষেত্রে জোয়ারের সময় হয় তাহলে সেই পরিমাণ আরো বেশি বৃদ্ধি পাবে, আর ভাটার সময় হলে সেটা আর একটু কমে আসবে। এটা হলো নর্মাল টাইপ থেকে 2 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস। আমরা বলেছি যে এখানে নর্মাল টাইপ থেকে 2 মিটার জলোচ্ছ্বাস, 2 মিটার 7 ফিট পর্যন্ত হতে পারে। আর সেটা যদি বাটার সময় হয় তাহলে হয়তো দেখা যাবে কমে এটা 5 ফিট 4 থেকে 3 থেকে 5 ফিট এরকম হতে পারে। সাইক্লোনটা ক্রসিং পয়েন্টটা যদি বাটার সময় হয়, আর যদি জোয়ারের সময় হয় তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে আপনার 7 থেকে 10 মিটার হতে পারে, 10 ফিট ক্রস করতে পারে। এটা বাটার সময়। 7 থেকে 10 ফিট এটা হবে জোয়ারের সময়। বাটাটা হয় ওই এলাকার জন্য আপনার সন্ধ্যা 6টার দিকে। যে আমাদের যে ইয়ার মধ্যে সুবিধা আছে খুলনা, ওই সমস্ত অঞ্চলে আছে সেগুলি সন্ধ্যা 6টার দিকে বাধা হয়, থেকে জোয়ার হয়। ওই সময়টা যদি হয় জোয়ারের সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ, কোথাও কোথাও আপনার 24 ঘন্টায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার এই সমস্ত জেলাগুলিতে এর যে প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা।